মহালয়ার দিনটি এলেই আমরা বুঝতে পারি যে পিতৃপক্ষের অবসান হলো, দেবীপক্ষের শুভ সূচনা, সর্বত্র জগৎজননীর বন্দনা গান শুরু হয়ে যায়। এই জগৎজননীর কথা আমরা কোথায় পাই? চণ্ডীতে পাই। চণ্ডী কোনো পৃথক গ্রন্থ নয়, মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত একটি গ্রন্থ। এই মার্কণ্ডেয় পুরাণের ৮১ থেকে ৯৩তম অধ্যায়ে কীর্তিত হয়েছে চণ্ডীর কথা। ৭০০ শ্লোকে রচিত ৫৭৮টি মন্ত্র রয়েছে এই চণ্ডীতে। সেই চণ্ডীতে আমরা দেখি ৩টে গল্প শুনিয়েছেন মেধস মুনি। প্রথম গল্পটি হলো মধুকৈটব বধ, দ্বিতীয় গল্পটি হলো মহিষাসুর বধ এবং তৃতীয় গল্পটি হলো শম্ভু নিশুম্ভ বধ। এই ৩টি কাহিনী আমরা চণ্ডীতে পাই। যখন প্রলয় আসে চারিদিকে তখন কি জল আর জল, কিছুই অবশিষ্ট থাকে না। ভগবান অনন্তনাথকে শয্যা করে স্মরণ করে থাকেন কোটি কোটি বছর। এইরকম এক কল্পে আমরা দেখলাম এই মধুকৈটব বধের ঘটনাটি। কেন বলছেন এই গল্পটি? না, ওই মেধস মুনির আশ্রমে দুজন এসে উপস্থিত হয়েছেন। একজন হলেন সুরত রাজা, দ্বিতীয়জন হলেন সমাধি বৈশ্য। সুরত রাজা, যিনি অগাধ সম্পত্তির অধিকারী ছিলেন, রাজা ছিলেন, রাজবৈভবে ছিলেন, কিন্তু সেই রাজা তার রাজ্যে আক্রমণ হয় এবং তার সমস্ত সম্পত্তি তার স্বজনগণ তার কাছ থেকে কেড়ে নেয়, তাকে রাজ্য থেকে বিতাড়িত করে। তাই বনকেই নিজের গৃহ হিসেবে মনে করে বনে প্রবেশ করলেন সুরত রাজা, সংসার ত্যাগ। বনে রয়েছেন বটে, কিন্তু মনটা রয়েছে ওই সংসারের প্রতি, যে আমার রাজ্যবাসী সবাই সুখে আছে তো, আবার কোনো নতুন করে আক্রমণ হয়নি তো, প্রজাপুর সবাই সুখে আছে তো, আমার স্ত্রী কেমন আছে, আমার পুত্র কেমন আছে, আমার স্বজন আত্মীয়গণ কেমন আছে, এই চিন্তাটা কিন্তু মনে থাকলেও হচ্ছে। কিছুদিন পর তিনি লক্ষ্য করছেন ঠিক তার মধ্যেই একজন বনে প্রবেশ করছেন, মলিন বসন, মুখটাও বিবর্ণ হয়ে গেছে। আলাপ করলেন, বললেন তোমার নাম কি? বলে আমার নাম সমাধি বৈশ্য। তুমি বনে এলে কেন? না বলে আমার তো সুন্দর সুখের সংসার ছিল, কিন্তু আমার স্ত্রী, পুত্র, স্বজন আত্মীয় আমাকে সেই সংসার থেকে বিতাড়িত করেছে, আমার সর্বস্ব তারা হরণ করে আমাকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি বলে চলে এসেছি। ভাবলেন তাহলে মনে মনে একই হলো, যেহেতু দুজনের দুঃখটা একই, তাই তারা প্রাণে প্রাণে বন্ধু হলেন। শুধু তাই নয়, দুজন রয়েছেন তো, এই যেমন সুরত রাজা সংসারের প্রতি মনটা এখনো রয়েছে, ঠিক সেরকম সমাধি বৈশ্যের একই অবস্থা, যে সংসার তাকে এত বঞ্চনা করেছে, এত প্রতারণা করেছে, অথচ সেই সংসারের কথাই মনে করছে বারবার। দুজন একসঙ্গে বসে বসে ভাবছেন যে এই কেমন অবস্থা, যে সংসার আমাদের বুঝতে পারলাম চোখের সামনে এত প্রতারণা করলো, বঞ্চনা করলো, তো তার প্রতি তো ঘৃণা আসা উচিত, না হয়তো তার প্রতি কেন অন্তরে এই আসক্তি? বলে তাহলে যাই, মুনিবরের কাছে যাই, আমাদের তো বুদ্ধি কম। তাই ওই মুনির দলে উপস্থিত হলেন মেধস মুনি। মুনিবরকে কি বলছে? দেখুন মুনিবর, যে সংসারটা আমাদের এত আঘাত দিয়েছে, আমাদের সর্বস্ব হরণ করেছে, অথচ সেই সংসারের জন্যই আমাদের চিত্তটা পড়ে রয়েছে সেই সংসারে, এটা কেন হচ্ছে? তখন মুনিবর বলছেন এইটা সব হলো ওই মহামায়ার খেলা। জ্ঞানীনাও বিচেতাংশী দেবী ভগবতী হিসা বলাদ আকৃষ্ট মহায় মোহমায়া প্রযোচ্ছতি। জ্ঞানীনাও বিচেতাংশী, তুমি তো কোন ছাড়, যারা জ্ঞানীজন তাদের চিত্তটাকেও হরণ করে নেন মোহমায়া। দেবী ভগবতী হিসা, তিনি হলেন ভগবানের শক্তি স্বরূপ। তিনি কি করেন? বলাদ আকৃষ্ট, বলপূর্বক আকর্ষণ করেন। কি দিয়ে আকর্ষণ করেন?
রূপ দিয়ে, ধন দিয়ে, অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, যশ দিয়ে ওকে আকর্ষণ করেন।